আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. বিতাড়িত শয়তান থেকে পানাহ আছি। আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। করুন সবাই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি مشرق حب محمد مطلع دیوالما مطلع خورشید صفا سینائے جو معلما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله. ये तेरी मेराज थी कि तू लोहो कलम तका को चाहा और मेरे मेराज है कि मैं तेरी कदम तका को चाहा। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه. একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাহাড়েরই ঝরনা ধারা কোন নামেতে মাতোয়ারা, সকল জিন্দা নবীরাও
করেছে এই নাম সাধনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দোয়েল শ্যামা ময়নাটিয়া কোন নামেতে মাতোয়ারা, সকল জিন্দা সাহাবীরাও করেছে এই নাম সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত নেয়ামতের শুকরিয়া, সমস্ত আরাধনা উপাসনা, সমস্ত সুযোগ পরম করুণাময় মহাশক্তির সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার কাছে গোটা পৃথিবীর সকল শক্তি যেমন তুচ্ছ তেমন অসহায়, সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আলিশান ঐশ্বর্যমণ্ডিত সর্বশক্তির শক্তিমান পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে হৃদয়ের গহীন থেকে বিনয় অবনত চিত্তে সর্বশক্তি নিয়ে আমরা কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের শিখানো কালেমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু শিখিয়ে দিয়েছেন। আমরা কিছুই জানি না, কিছুই পারি না, কিছুই বুঝি না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটতম ফেরেশতাদের সম্পর্কেই ফেরেশতারাই আল্লাহ পাককে বলেছেন, ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলতেছেন যে আমি যা জানি, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন যা শিখিয়েছেন তাই আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মহা পরম করুণাময় সে আল্লাহ রাব্বুল আলামিন মহান সত্তা, যে রব আমি, যিনি তোমাদেরকে কোরআন শিখিয়েছি। আল্লামাহুল বায়ান, যে রব আমি তোমাদেরকে কথা বলা শিখিয়েছি। মায়ের পেট থেকে যখন আমরা করেছি, আমরা কি কথা বলতে পেরেছি? কান্না ছাড়া আমাদের কোনো ভাষা ছিল না। আল্লাহ পাক বলেন, খুলিকাল ইনসানু দাঈফান, মানুষ সবচাইতে দুর্বল। একটা মুরগির বাচ্চা, সদ্য প্রসূত একটা মুরগির বাচ্চাও যদি মায়ের পেট থেকে পৃথিবীতে আসে, দাঁড়াতে পারে, মায়ের সাথে তার ভাষায় কথা বলতে পারে। কিন্তু আপনারা যদি আমার মাকে যায় জিজ্ঞাসা করি, মা আমি যে পৃথিবীতে এসেছিলাম আমি কি কথা বলতে পেরেছি? কান্না ছাড়া আমাদের কোনো ভাষা ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু শিখিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন আল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমার কাছে মস্তক অবনত করে দিয়েছে। কেবল আমরা মানুষ, আমরা এত নিমক হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন,
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, কাইফা তাকফুরুনা, কিভাবে তোমরা কুফরি করো, কিভাবে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমাদের একসময় অস্তিত্ব ছিল না। আমাদের কি এই পৃথিবীতে একসময় অস্তিত্ব ছিল? কোথায় ছিলাম আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমরা কোথায় ছিলে? তা তো তোমরাই যখন তোমাদের নিকটাত্মীয়কে মাটি দাও, তোমাদের বাপ মা তাদেরকে যখন তোমরা কবরস্থ করো, তখন তোমরাই তো বলো মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। কে সৃষ্টি করেছে? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। সে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদেরকে যদি আমার আনুগত্য করতে হয়, তোমাদেরকে যদি তাকওয়াবান হতে হয়, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি করে তোমাদের পূর্ববর্তীদের উপরও আমি রোজাকে ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে বোঝা গেল রোজা শুধু আমাদের জন্যই ফরজ না, আমাদের পূর্ববর্তী যত নবী আলাইহিস সালাম এসেছেন, যত নবীর উম্মতরা এসেছেন, সকলের উপরেই রমজানের রোজা ফরজ ছিল। রমাদান, আমরা বলি রোজা, রোজা হচ্ছে পার্সি শব্দ। মহাগ্রন্থ কালামে হাকিমে এই রোজা শব্দটাকে রমাদান অথবা সাউম শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান এত গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক বলেন যে রমজান মাসেই আমি কোরআনকে পৃথিবীতে নাজিল করেছি। কবে নাজিল করেছেন আল্লাহ পাক সেটাও বলে দিলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেন, লাইলাতুল কদরের রাত্রে আমি রমজানের উসিলায় মহাগ্রন্থ কালামে হাকিমকে এই পৃথিবীর জমিনে আমি নাজিল করেছি। তাহলে রমাদান কি? রমাদানের অর্থ করেছেন মুফাসসিরিনে কেরাম। রমাদানের ভিতরে মোট 5টা অক্ষর। প্রথম হলো র। রমাদান লিখতে প্রথমেই র। র অর্থ হলো রাজি। রমজানের রোজা, রমজানের যিনি সিয়াম সাধনা করবেন, ফরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের সিয়াম সাধনা করার খাতিরে ওই বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবেন। তারপর হলো মিম, যখন রাজি হয়ে যায়। আশিক এবং মাশুক, প্রেমিক এবং প্রেমিকা যখন রাজি হয়ে যায়, তখন তাদের ভিতরে কি হয়? মোহাব্বত, ভালোবাসা, বন্ধুত্ব স্থাপন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার উপর আমি রাজি হয়ে গেলাম, আকবালতু, বান্দাকে আমি গ্রহণ করে নিলাম। এরপরেই বান্দার সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মোহাব্বত, উলফাত, বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায়, মোহাব্বত সৃষ্টি হয়ে যায়। তারপর হলো দোয়া।
মুফাসসির ইকরাম লেখেন দোয়া এর অর্থ হলো জাবিন। এরপর আমি বান্দার জাবিনদার হয়ে যাই। প্রথম রাজি, তারপর মোহাব্বত, তারপর দোয়া মানে জাবিন। আমি বান্দার জন্য জাবিনদার হয়ে যাই। জাবিনদার হওয়ার পরে এরপর হলো আলিফ, র মাম মিম দোয়া আলিফ। আলিফ হলো উলফাত মানে বন্ধুত্ব। বান্দার উপরে রাজি হয়ে মোহাব্বত সৃষ্টি হয়ে জাবিনদার হয়ে বান্দার আমি বন্ধুতে পরিণত হয়ে যাই। এরপরে যখন আমি বান্দার বন্ধু হয়ে যাই, এরপরে অক্ষর হলো নুন। নুন মানে হচ্ছে নূর। বান্দার সাথে আমার কোনো ডিফারেন্স থাকে না, পার্থক্য থাকে না। আমার সাথে, আমার নূরের সাথে বান্দার সাথে মোলাকাত হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা বান্দার জন্য এই জন্য দিয়েছেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলো 11টা মাস নিজের অজান্তে শয়তানের প্ররোচনায় পড়ে অথবা বিভিন্ন কারণে দুনিয়ার বিভিন্ন মোহে পড়ে যখন বান্দা অন্যায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা একটা ব্যাটারি যেমন ফিউজ হয়ে গেলে যেমন চার্জ দিতে হয়, চার্জ দিলে যখন ব্যাটারিটা অ্যাক্টিভ হয়ে যায়, বান্দা যখন 11 মাস বিভিন্ন কারণে অকারণে, যেহেতু আমরা ইনসান, ইনসানের নাসিয়াত শাব্দিক অর্থ হচ্ছে ভুল। ভুলের মধ্য দিয়ে আমাদের এই পৃথিবীতে আসা, এটা আপনারা সবাই জানেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম একটা ভুল করেছেন, কোনো গুনাহ করেন নাই, কথা বুঝতে হবে। ভুল, রমজানের মধ্যে রোজা রাখছেন আপনি, যদি ভুল করে পানাহার করেন, রোজা কি ভেঙে যাবে? রোজা ভাঙবে না। আপনার মনে নাই, মাইন্ড অ্যাবসেন্স, আপনি কিছু খেয়ে ফেলেছেন, মনে হয়েছে আপনি রোজা, আপনি ছেড়ে দিয়েছেন সাথে সাথে, আপনার গুনাহ হবে না, রোজাও ভাঙবে না। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম কোনো গুনাহ করেন না, তিনি একটা ভুল করেছিলেন। এই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, আর শয়তান তোমাদের পিছনে, তোমাদের পশমের গোড়ায় গোড়ায় শয়তান তোমাদেরকে অসওয়াসা দেওয়ার জন্য তোমাদের সাথে জড়িয়ে আছে। আমি রাব্বুল আলামিন তোমাদেরকে অপশন দিলাম, তোমরা যদি এই রমজানের 30 রোজা রাখতে পারো, প্রথম 10 রোজার জন্য আমি তোমাদের জন্য পুরস্কার রেখেছি। আমার রহমতের বৃষ্টি দিয়ে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ধুয়ে মুছে দিব। একটা মানুষকে যদি পরিষ্কার করতে হয়, তাহলে তাকে কি করতে হবে? ধুইতে হবে না? সাবান দিয়া, শ্যাম্পু দিয়া ভালো করে ধুইতে হবে না? এখন আমরা 11 মাস গুনাহ করছি, আমাদের গুনাহ পাপ পঙ্কিলতা এমন একটা লোক পাইবেন না বলতে পারবো না যে আমি কোনো গুনাহ করি নি। আছে এমন কেউ? গুনাহ আমাদের আছেই, কম অথবা বেশি। তো এই প্রথম রোজার 10 দিন আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক এই রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ পাক কি করবেন? ধুয়ে মুছে দিবেন। এরপরে আল্লাহ পাক রমজানের দ্বিতীয় 10 দিন মাগফিরাত, ক্ষমার দৃষ্টিতে বান্দা যদি রমজানের প্রথম 10 দিন যদি যথাযোগ্য মর্যাদা সহকারে সিয়াম সাধনা করে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রমজানের রোজা রাখার জন্য বলেছেন, নবীজি যেভাবে বলেছেন, নবীজি বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তাআমাহু ওয়াশরাবাহু। রমজানের রোজা যে রাখবে, সে কোনো অনর্থক কথা বলবে না, মিথ্যা কথা বলবে না, গীবত শিকায়ত করবে না, কেউ সাথে ঝগড়া করবে না। কেউ ঝগড়া করতে আসলো, সে বলবে যে আমি রোজাদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজানের 10 দিন সে যদি এমন করে রমজানের হক আদায় করতে পারে, আমি রব্বুল আলামিন তাকে রহমতের বৃষ্টি দিয়ে ধুয়ে মুছে দেব। এরপরে মাগফিরাত, রমজানের দ্বিতীয় 10 দিন মাগফিরাত, ক্ষমা, আমি রব্বুল আলামিন বান্দার দিকে ক্ষমার দৃষ্টিতে তাকাবো। ক্ষমার দৃষ্টি বান্দার উপর আমার পড়বে। দ্বিতীয় 10 দিনের আমাদের জন্য প্রেজেন্টেশন হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। দ্বিতীয় 10 দিনের সিয়াম সাধনা, সারাদিনের রোজা, কিয়ামুল লাইল, তারাবি, সেহরি, 5 ওয়াক্ত নামাজ যথাযোগ্য মর্যাদা সহকারে দুনিয়াকে পিছনে ফেলে যদি আমরা নিজেকে লাআল্লাকুম তাত্তাকুন,
আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন রমজান রোজা আমি তোমাদেরকে দিয়েছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এমনি করে যদি আমরা রমজানের দ্বিতীয় 10 দিন যদি আমরা কাটাতে পারি, আল্লাহ পাক আমাদের দিকে মাগফিরাতের দৃষ্টিতে তাকাবেন। এরপরে হলো ফাইনাল হলো তৃতীয় 10 দিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবে, নাজাত মুক্তি দিয়া দিবেন। বলে কেমন মুক্তি দিয়া দিবেন? একটা লোকের বয়স 60, 70, 80, 90, 95। গতকাল আমার সাথে এক লোকের দেখা বাজারে, বললাম যে আপনার বয়স কত? বললো যে 87 বছর। এখন একেবারে বুঝাই জানা যে 87 বছর বয়স। 90-95 বছর। আমার এক জাডা মারা গেছেন কিছুদিন আগে, শতবর্ষী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 100 বছর হোক, 120 বছর হোক, 150 বছর হোক, এই 30 রোজা যদি আল্লাহ পাকের বান্দা যদি আল্লাহ পাকের রাজি খুশির জন্য যদি পরিপূর্ণ হক সহকারে রমজান রোজা আদায় করতে পারে, সদ্যপ্রসূত শিশু সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ হয়ে পৃথিবীর জমিনে আসে, ধরায় আসে, ঠিক তেমনি করে বেগুনা মাসুম নিষ্পাপ করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিবে। এই জন্য আল্লাহ পাক বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল, আপনি বিশ্ববাসীকে বলুন, তার নামাজ, তার কুরবানি, তার রোজা, তার হজ, তার যাকাত, তার সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য হবে? আল্লাহ পাকের জন্য। আমরা রমজান রোজা রেখেছি আল্লাহ পাকের জন্য। এই জন্যই তো রোজাদার সারাদিন উপবাস থেকে সারাদিনের ব্যবধানে একজন রোজাদারের সামনে কত মুখরোচক কত খাবার আসে, ইচ্ছে করলে সে গোপনে সংগোপনে খেয়ে নিতে পারে, কেউ বলতে পারবে না। একটা কথা আছে যে আমরা অনেক কিছু ফাঁকি দিতে পারি, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ফাঁকি দিতে পারি না। ওয়া ইন তুবতু মা ফি আনফুসিকুম আও তুকফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ পাক গোপন প্রকাশ্য সব কিছু আল্লাহ পাক দেখেন। এই জন্যই আমরা যদি এমনি করে রমজানের রোজাকে যদি আমরা যদি পরিপূর্ণ হক সহকারে আদায় করতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে বেগুনা মাসুম করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মহাপুরস্কার জান্নাতের সুসংবাদ দান করবে। এই জন্য আসুন আমরা পবিত্র রমজানের সিয়াম সাধনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা জানেন আমাদের অত্র মসজিদের সম্মানিত মুসল্লি মরহুম আব্দুল মোতালেব কমান্ডার সাহেবের সহধর্মিনী, তিনি আজকে শুক্রবার সকালবেলা 8টার পরপরই 8টা বাজার পরপরই তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার জানাজার নামাজ আমাদের এই জুমার নামাজের পরেই নিচে মডেল মসজিদের নিচে অনুষ্ঠিত হবে। আমাদের আজকে এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত হয়েছেন উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, লালমোহন প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব সোহেল আজিজ শাহিন ভাই উপস্থিত